কাকদ্বীপে দলীয় পতাকা লাগিয়ে জমি ও বাড়ি দখল। আপনাদের সামনে রেখেছি সেই ছবি। তৃণমূলের বিরুদ্ধে জমি ও বাড়ি দখলের অভিযোগ সামনে এসেছে। কাঠগড়ায় কাকদ্বীপের বুধাখালী পঞ্চায়েতের তৃণমূল প্রধান ও অঞ্চল সভাপতি আবাস যোজনায় বাড়ি ও ৩৩ শতক জমির দখল করার হুমকি দিচ্ছে তৃণমূল প্রধান ও অঞ্চল সভাপতি। হুমকি দেওয়ার পরেও বাড়ি ছাড়তে নারাজ অভিযোগকারী দুই ভাই সুকুমার জানা ও রাজকুমার জানা। বৃহস্পতিবার বাড়ি ও জমি বরাবর প্রায় ২০টি তৃণমূলের পতাকা পুঁতে দেওয়া হয়, এমনটাই অভিযোগ পরিবারের। কাকদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের। প্রধান, অঞ্চল সভাপতি এলাকায় বেআইনি কাজের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। যদিও গোটা ঘটনায় অভিযোগ অস্বীকার প্রধান ও অঞ্চল সভাপতি। তৃণমূলের পতাকা আমরা কেউ লাগাইনি, নিজেরা পতাকা লাগিয়েছে, এমনটাই দাবি প্রধানের। প্রধান ও অঞ্চল সভাপতি অতীতেও এভাবে জমি দখল করেছে, অভিযোগে সরব হয়েছে বিজেপি। কাকদ্বীপে দলীয় পতাকা লাগিয়ে জমি ও বাড়ি দখলের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সম্মানের প্রধান এসে ওনাকে জিজ্ঞেস করলাম, উনি আসলো, এসে দেখলাম যে উনি খুঁটিখাটা নিয়ে এসছে, গ্রামে কিছু লোক নিয়ে এসছে, ওনার গুন্ডা বাহিনী নিয়ে এসছে, এসে খুঁটিখাটা পুঁতে দিয়ে চলে গেল। আমরা বাধা দিতে গেলাম, আমাকে বলছে তোমাকে অ্যারেস্ট করে দেবো, তোমাকে একবার অ্যারেস্ট করিয়ে জেল খাটিয়েছি তুমি জানো, তোমাকে আবার অ্যারেস্ট করাবো। এরা দিনের পর দিন নদী বাউন্ডারি বিক্রি, তারপরে এডুকেশনের জায়গা বিক্রি, ওই প্রধান কত ক্লেম। অর্থাৎ বুঝতেই পারছেন এই জমি বাড়ি দখলের যে অভিযোগ, তৃণমূলের দলীয় পতাকা লাগিয়ে এবং পুরোপুরি অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। প্রধান দাবি করছে যে তৃণমূলের পতাকা আমরা কেউ লাগাইনি, নিজেরা পতাকা লাগিয়েছে। আমাদের প্রেসার গিট করছে যে তোমার এই যে রায় সম্পত্তি তোমার আছে, তোমাদের এটা দিয়ে দিতে হবে। আমরা ভাবলাম যে রায় সম্পত্তি আমরা দিয়ে দেবো, আমরা ঘর বাড়ি বসবাস চাষবাস করছি, আমরা দিয়ে আমরা যাবো কোথায়? না, তোমরা ভালো যদি চাও এটা দিয়ে দিতে হবে, নাহলে তোমাদের জায়গা দখল হবে। একদিন এসে ওরা মাপজোক করে তারপরে চলে গেছে। পরের দিন সকালবেলা দেখি না ফাঁক পোতা। যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে কাকদ্বীপ এলাকা, একেবারে দলীয় পতাকা লাগিয়ে জমি ও বাড়ি দখলের যে অভিযোগ সামনে এসেছে, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কাঠগড়ায় কাকদ্বীপের বুধাখালী পঞ্চায়েতের তৃণমূল প্রধান ও অঞ্চল সভাপতি। এবং যে অভিযোগ সামনে আসছে যে আবাস যোজনায় বাড়ি ও ৩৩ শতক জমির দখল করার হুমকি দিচ্ছেন তৃণমূল প্রধান ও অঞ্চল সভাপতি। হুমকি দেওয়ার পরও বাড়ি ছাড়তে নারাজ অভিযোগকারী দুই ভাই সুকুমার জানা ও রাজকুমার জানা। কয়েকদিন আগে একটা রায়ত জায়গা, মালিকানা জায়গা বিক্রি হয়েছিল, যিনি কিনেছেন তিনি ওটাকে মাপ করার জন্য তার ঠিকঠাক আছে কিনা সেটা আমাদের ডেকেছিলেন, আমরা ছিলাম ওখানে। কোনোভাবে সুকুমার জানার বসতবাটি নিয়ে যেটা সেটা বলছেন, যেটা ওর সঙ্গে কোনো সংযোগও নেই। দোকানের পতাকা নিয়ে গিয়ে রাতের অন্ধকারে কেউ পুঁতেছে, কারণ জোর করে পাড়ি ফ্ল্যাগ পুঁতে কেন আমরা ওখানে যাব? রায়ত জায়গা, যার যা প্রাপ্য জায়গা তিনি তার আইনগতভাবে তিনি পাবেন। কিন্তু প্রধান কি অভিযোগ করছেন যে তৃণমূলের পতাকা আমরা কেউ লাগাইনি, ওরাই লাগিয়েছে। আর যে অভিযোগটা করছে ওটা একদম সর্বৈব মিথ্যা। রায়তি জায়গায় কেন দলীয় পতাকা আমাদের লাগাতে হবে এবং রাতের অন্ধকারে কেন যেতে হবে? এটা হচ্ছে ওর প্ল্যানিং। কেউ বা কারা কোনো অসৎ দালাল বলতে পারেন, অসৎ ব্যক্তি ওকে পরামর্শ দিচ্ছে, কি ওর পরামর্শ হতে পারে। আর এই অভিযোগ নতুন নয়, প্রধান ও অঞ্চল সভাপতি এর আগেও বহুবার এমন ঘটনা করেছেন, এমনটাই অভিযোগ বিজেপি। বুথ সভাপতির স্ত্রীর নামে এইরকম একটা অবৈধ জাল দলিল তৈরি করেছে, যে এই রকম অবৈধ জাল যে কাগজপত্র করেছে, করে একটা সাধারণ মানুষের যে জমি দখল, রায়ত সম্পত্তি দখল দেওয়ার প্রয়াস করেছে, এটা আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হোক।